السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الإيمان والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম সর্বশেষ যে হাদিস উল্লেখ করেছিলাম সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। অনেকের মনে আছে না? সর্বশেষ কথা এরকমই তো বলা হয়েছিল। তো সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাঁচটি নসিহতের ভিতরে সর্বশেষ কথা যেটা বলেছিলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করো ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে না? আমরা সেই শিশু থেকে আজকে বৃদ্ধ হয়ে গিয়েছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি। হায়াতের যে জিন্দেগিটা রয়েছে সেই জিন্দেগি আমরা কে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি সেটা কবরে গিয়ে বুঝতে পারবো। আমরা যদি এই দুনিয়ার জিন্দেগিতে থেকে ভালোভাবে সময়টাকে কাজে লাগিয়ে ভালো আমল করে মূল্যায়ন করে কবরে যেতে পারি, তাহলে কি আমরা কবরে শান্তিতে থাকতে পারবো। অন্যথায় শান্তিতে থাকা খুব কষ্ট হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আজকে হলো পবিত্র জুমার দিন। জুমার দিন না? আমরা অনেকেই ওযু গোসল করে বা পবিত্র হয়ে মসজিদে এসেছি না? উত্তম পোশাক পরিধান করে আমরা মসজিদে আগমন করেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা আগমন করলাম, এই আগমনকারী মুসল্লিদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি বাণী শুনিয়েছেন। ইবনে মাজাহ শরীফের 1087 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আওস ইবনে আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر بصيامها وقيامها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আওস ইবনে আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসালা ইয়াওমাল জুমআহ ওয়াবতাকারা ওয়াবতাসালা ওয়াবতাকারা ওয়াবাক্কারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমআর দিন কোন মুসল্লি যদি গোসল করে পবিত্র হয়ে আগে মসজিদে আসে, ওয়াবাক্কারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, কোন বাহন ব্যতীত, কোন বাহন ছাড়া, ওয়া মাশা হেঁটে হেঁটে মসজিদে আসে, ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসে, ফাস্তামা, এবং ইমাম সাহেব কি বলে, কি খুতবা দেয়, এগুলো খুব মনোযোগের সহিত শ্রবণ করে, ওয়ালাম ইয়ালগা, কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে, কানা লাহু বিকুল্লি খাতওয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মুসল্লিদের ব্যাপারে বলেন, কানা লাহু বিকুল্লি খাতওয়া আমালু সানাতিন আজরু বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই সকল মুসল্লিদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বছর রোজা রাখলে এবং এক বছর দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে, যে সকল মুসল্লিরা আগে মসজিদে আসবে, মসজিদে এসে ইমাম সাহেবের সামনে বসবে, অনর্থক কোনো কথা বলবে না, খুব মনোযোগের সহিত তারা
শ্রবণ করবে সকল মুসলিমদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক বছর রোজা রাখলে এবং এক বছর ধরে নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব সকল মুসলিমদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। তো এই যে আমরা আগে আসলাম ফায়দা আছে না? আগে আসলাম আমরা এক বছর রোজা রাখা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, পাঁচ ওয়াক্ত নামাজে বান্দাদেরকে ডাকে না, মুসল্লিদের মাধ্যমে ডাকতে থাকে। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে ওই ব্যক্তির কাজ যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন عن معاذ بن أنس رضي الله تعالى عنه قال الجفاء كل الجفاء والكفر والنفاق الجفاء كل الجفاء والكفر والنفاق من سمع منادي الله ينادي إلى الصلاة فلا يجيبه। মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মসজিদের দিকে আসার জন্য, নামাজ পড়ার জন্য ডাকে, কিন্তু ডাকে সাড়া না দেয়। যারা ডাকে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে ঘরে দোকানে পাশে বসে থাকে, তাদেরকে শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হুঁশিয়ারি দিয়েছেন। الجفاء كل الجفاء من سمع منادي الله যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান সামিআ মুনাদি আল্লাহ ইউনাদি ইলা সালাত, ওই ব্যক্তির কাজ হলো সবচেয়ে কুফরি, ওই ব্যক্তির কাজ হলো সবচেয়ে মুনাফিকি, ওই ব্যক্তির কাজ হলো সবচেয়ে বেশি জুলুম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, আহ্বানকারীদের ডাকে, মুসল্লিদের আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানকারী মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকে, সেই হলো সবচেয়ে বেশি মুনাফিকি, সেই হলো সবচেয়ে বেশি জুলুম করলো নিজের উপরে। কার উপরে জুলুম করলো বলেন? নিজের উপরে জুলুম করলো। এখন আমরা নিজেরা কি নিজেদের উপরে জুলুম করব না ইনসাফ করব? বলেন, আমরা কি আমাদের নিজেদের উপরে ইচ্ছাকৃতভাবে জুলুম করতে চাই, মুনাফিকি কাজ করতে চাই, নাকি ইনসাফের কাজ, ভালো কাজ করতে চাই? ভালো কাজ করতে চাই। যদি আমরা ভালো কাজ করতে চাই, মুনাফিকি এবং নিজের উপর জুলুম না করি, তাহলে আমরা যখনই আযান হয়ে যাবে, আযান শোনার সাথে সাথে আমরা মসজিদের দিকে ছুটে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে দেখেন দুনিয়ার কোন এমপি মন্ত্রীরা যখন কোন সমাবেশের আহ্বান করে না, অমুক জায়গায় সমাবেশ হবে, আপনারা সকলে একত্রিত হবেন, এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে, 500 টাকা করে দেওয়া হবে, 1000 টাকা করে দেওয়া হবে, এরকম ঘোষণা দেয় না? ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষ দুনিয়ার সমস্ত কাজ ফেলে সেই এমপি মন্ত্রীদের কাছে ছুটে যায়। এমপি মন্ত্রীদের সেই সমাবেশে তারা ছুটে চলে যায় দুনিয়ার সামান্য 500 টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য। যায় না? বলেন, কথা বলেন, যায় না? যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন, অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জীবনের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোন মুমিন মুসলমান ইমানদার ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জান মালের বিনিময়ে আমি কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করব, জান্নাতে প্রবেশ করিয়ে দেব।
বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার পিছে আমরা না ছুটে আমরা আখিরাতের দিকে ছুটবো। আখিরাতে আমরা কিভাবে শান্তিতে থাকতে পারবো, কিভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, আরাম-আয়েশে কবরের ভিতরে থাকতে পারবো, সেটা আমাদের লক্ষণীয় বিষয়, সেটা আমাদের উদ্দেশ্য, সেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য।